ব্যাংকের পরিচালন সমিতির নির্বাচনে মনোনয়নপত্র তুলতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের রামপুরহাট পুরসভার পৌরপ্রধান তথা দলের শহর সভাপতি সৌমেন ভকত নিজে তার দলের কর্মী সমর্থকদের ও বহিরাগতদের সঙ্গে নিয়ে ব্যাংকের প্রবেশ পথ অবরুদ্ধ করে রাখেন বলেই অভিযোগ। ঘটনাটি ঘটে বীরভূমের রামপুরহাটে। রামপুরহাট কৃষি উন্নয়ন সমবায় ব্যাংকের পরিচালন সমিতির নির্বাচনের আজ ও আগামীকাল দুদিন মনোনয়নপত্র তোলার দিন ধার্য করা হয়েছে। সেই মতো আজ ব্যাংকে মনোনয়নপত্র সংগ্রহ করতে আসেন প্রার্থীরা। অভিযোগ, মনোনয়নপত্র তুলতে আসা ইচ্ছুক প্রার্থীদের ব্যাংকে প্রবেশ করতে বাধা দেয় শাসক দলের নেতা কর্মীরা। তবে শেষ পর্যন্ত বিরোধীদের কাছে হার মানতে হয় শাসক দলের নেতাদের। প্রায় ঘণ্টাখানেক পর জোটবদ্ধভাবে বিরোধীরা গেট খুলে ভিতরে ঢোকেন, যদিও বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আরে নমিনেশন তুলতে দিবেন তো, এই ঢুকে তো আরে গেট বন্ধ করে দিচ্ছে, অদ্ভুত ব্যাপার। আরে গেট বন্ধ করে দিচ্ছে, নমিনেশন হবে না, যারা ইচ্ছুক তাদের নমিনেশন হবে না। অরাজক বলে নাকি অদ্ভুত ব্যাপার। আরে নমিনেশন দিতে হবে, যারা ইচ্ছুক তারা নমিনেশন দিতে পারবে না, যারা ইচ্ছুক তারা নমিনেশন দিতে পারবে না। কি যুক্তি? ইচ্ছুক নমিনেশন ভোটটা তো হবে, আজকে নমিনেশন যারা ইচ্ছুক তারা নমিনেশন দিতে পারবে না। এবার কিরকম কাণ্ড, অদ্ভুত ব্যাপার। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হবে, আজকে নমিনেশন যারা শেয়ার হোল্ডার তারা নমিনেশন দিতে পারবে না, শেয়ার হোল্ডার যারা কেউ ঢুকতে পারবে না, এটা তো নিয়ম আমরা শুনেছি। আজকে নমিনেশন হবে, সবাই ঢুকবে, এটা তো নিয়ম। বাধা দিলে চলবে? বাহ, রামপুরা শহরের মধ্যে হলো মানে তৃণমূল যে ঐতিহ্য 12 বছর ধরে পশ্চিমবাংলায় চালু করেছে সেটাই হলো। কিন্তু তৃণমূল যেটা জানতো না যে মানুষ বিনা তৃণমূল বাধা দিলেই মানুষ পেছন ফিরে চলে যাবে, সেদিন শেষ। নমিনেশন ছিল আজকে। আমাদের তৃণমূলের ইচ্ছা হচ্ছে গুন্ডা মস্তান থাকবে, পুলিশ চুপচাপ দাঁড়িয়ে থাকবে, তৃণমূল ছাড়া কেউ নমিনেশন দিতে পারবে না। আর আমরা বলেছিলাম নমিনেশন আমরা দেবো, আমরা দিয়েছি। বাধা এসেছিল, ধস্তাধস্তি হয়েছে, বাধা টপকেই আমরা নমিনেশন দিয়েছি। নমিনেশন এখন হচ্ছে, আগামী কালকেও আমরা নমিনেশন দিতে আসবো। যতই বাধা আসুক নমিনেশন আমরা দেবো। তৃণমূল স্বাভাবিক। চেয়ারম্যানের আমরা যেটা লক্ষ্য করলাম এবার, সেটা হচ্ছে তৃণমূলের মধ্যে একটা অংশ অনুভব করছে যে গুন্ডা মস্তান দুষ্কৃতকারী এবং তাদের পোষ্য পুলিশের হাত থেকে দলটাকে রক্ষা করা হয়তো দরকার। তার একটা সামান্য ঝলক দেখেছি। এটা নাটক হতে পারে, যে প্রথমে ভেবেছিলেন হয়তো ওরা যে তৃণমূলের কিছু পাতি মস্তান বাধা দেবে, সিপিএম চলে যাবে, তাহলে আমাদের দরকার হবে না। দেখো সিপিএম তো যায়নি, প্রতিরোধ হচ্ছে, তখন বুঝতে পেরেছে। আর গত বছরের স্মৃতি তৃণমূলের আছে, এই রামপুরহাট শহরে এই ব্যাংকের নির্বাচন নিয়ে কি নক্কারজনক ঘটনা তৃণমূল ঘটিয়েছিল। তৃণমূল সবচাইতে ভালো জানে যে মানুষের মনে তৃণমূল নেই, ক্ষমতায় আছে। মানুষের মনে নেই বলে সব নির্বাচন আটকাতে হচ্ছে তৃণমূলকে। অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হলে প্রতিটি প্রতিষ্ঠানে তৃণমূলের পরাজয় সুনিশ্চিত। তার কারণ মানুষ কখনোই লুটের রাজনীতিকে এতদিন পর্যন্ত সহ্য করেনি। পৃথিবীর কোথাও নজির নেই এইরকম লুট। একটা সরকার চলছে লুটের উপর দাঁড়িয়ে। মানুষ এবার প্রতিরোধের মেজাজে আছে, সেটা প্রাথমিকভাবে ওদের বুঝতে ভুল হয়েছিল। তারপরে বুঝেছে মানুষের মেজাজ, ওরা এসে হস্তক্ষেপ করেছেন, বলেছেন যারা গুন্ডা মস্তান তাদের সরিয়েছেন, আমাদের নমিনেশন হচ্ছে। না এলেও নমিনেশন হতো। গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে নমিনেশন হয়, সবাই নমিনেশন করেছে, প্রবেশ করেছে। এখানে আমাদের কোনো ভূমিকা নেই, প্রশাসনের ভূমিকা। এবং বিরোধী যে দল আছে তারা বলছেন আমরা নমিনেশন করতে পারছি, সুতরাং আর তো আপনাদের কিছু অভিযোগ আছে? দেখা তো অনেক কিছু যায়, কিন্তু আমরা সামনে এতজন দাঁড়িয়ে আছি, ধাক্কাধাক্কি নাই। স্কুলের খেলা, বাচ্চারা খেলা করে তখনও ধাক্কাধাক্কি হয়, যে কোনো অনুষ্ঠানে ধাক্কাধাক্কি হয়। এটা ন্যারো প্যাসেজ, ঢুকতে পারছিল না, ঠেলাঠেলি হয়েছে। এটা তো রাজনৈতিক এতে রং লাগানোর কোনো ব্যাপার নেই।
আর কলকাতা বা বর্ধমান নয়, এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, বাহিনা মোড়, NH14, মল্লারপুর। বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে। আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার, ICU, CCU ও উন্নত মানের ল্যাবরেটরি। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর। আমাদের এখানে জেনারেল মেডিসিন, স্ত্রী ও শিশু রোগ, অস্থিরোগ, কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়। আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয়। আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর, NH14, বাহিনা মোড়ের কাছে। যোগাযোগের নাম্বার 7890500905 এবং 7890300903।